আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান এবং ভালো আমল সম্বন্ধে আজকে এটা চতুর্থ ক্লাস। যাদের শোনার ইচ্ছা আছে একটু ধৈর্য ধারণ করে বসেন, আর যাদের খুব তাড়াহুড়া আছে তো আপনারা যেতে পারেন। এর আগে বলা হয়েছে যে কিছু লোক এমন হবে কিয়ামতের দিন যে ওদের কাছে ঈমান পরিপূর্ণভাবে ছিল, কিন্তু ভালো আমল না থাকার কারণে বা আমলে ত্রুটি থাকার কারণে, ইখলাস খলুস না থাকার কারণে তারা জাহান্নামে যাবে। আর আজকের ক্লাসে এটা বলা হবে যে এমন কিছু লোক আছে যাদের ভালো আমল গুণে শেষ করা যাবে না, অর্থাৎ পাহাড়ের চাইতে বড় বড় তাদের কাছে ভালো আমল ছিল, বা এখনো হয়তো অনেকও ভালো আমল করছে, কিন্তু তাদের কাছে ঈমান নাই, ঈমান ছিল না, যার কারণে সেই লোকগুলো জাহান্নামী হবে। তবে আজকে শুধু আপনাকে আমি একটা উদাহরণ দেব, এমন একটা লোকের যার ভালো আমল সম্পর্কে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, এত ভালো আমল ছিল। সেই লোকটা কে? সেই লোকটা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব। অনেকে নাম শুনেছেন আবু তালেবের, ঘটনা কাহিনী আপনারা জানেন। আবু তালেবের কাছে পাহাড়ের চাইতো বেশি বেশি করে এর কাছে ভালো আমল ছিল, কিন্তু বেচারার কাছে ঈমান না থাকার কারণে সে জাহান্নামে যাবে। কি ভালো আমল ছিল আবু তালেব, কি করেছে? আমি অত সবগুলো কথা খুলে খুলে আজকের দার্সে বলা সম্ভব নয়, তবে আপনি ইঙ্গিত স্বরূপ আপনাকে দু চারটি কথা আপনার দিমাগে, আপনার ব্রেনে আমি স্মরণ করিয়ে দিতে চাইছি। আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন বাবা মারা গেছে। আবার যখন ভূমিষ্ঠ হলো এই দুনিয়াতে, যখন 6 বছরে পড়ল, মা মারা গেল। তারপরে তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখাশোনা, ভরণ পোষণের দায়িত্ব নিল, চালিয়ে যাচ্ছিল। এই করতে করতে 8 বছর যখন বয়স হলো আমার নবীর, তখন দাদাও দুনিয়া থেকে বিদায় নিল। তারপরে আমার নবীকে দেখাশোনার ভার দায়িত্ব পড়ল তার চাচা আবু তালেবের কাছে। তো নবীর বয়স যখন 8 বছর, তখন থেকে নিয়ে আবু তালিব নবীর দেখাশোনা, নবীকে সাহায্য করা, নবীকে দুশ্মনের হাত থেকে রক্ষা করা, তখন থেকেই চালিয়ে যায়। কতদিন পর্যন্ত? নবী, আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেলেন। তারপরে 10 বছর নবুয়তির কাজ, ইসলাম প্রচারের কাজ চালিয়ে গেলেন। আর 10 বছর পর্যন্ত আবু তালিব আল্লাহ নবীর পিঠের উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। যেখানে আল্লাহ নবীর অসুবিধা হয়েছে সেখানে আবু তালিব আমার নবীকে সাহায্য করেছে। তাহলে 8 বছর বয়সে আমার নবী আবু তালিবের সাহায্য, তার ছায়ার তলে গেল। আর নবী হওয়ার 10 বছর পর্যন্ত আবু তালেবের সাথেই থাকলো, আবু তালেব তার দেখাশোনা করলো, সব কিছু করলো। তাহলে আবু তালেব আমার নবীর কতদিন পর্যন্ত বডিগার্ড হয়ে থেকেছে? তো এখানে করে আপনি দেখেন, নবুয়তি 10 বছর যখন কাটলো তখন আবু তালেব মারা গেল, অর্থাৎ আবু তালেবের বয়স 80 বছর পার হয়ে গেছিল তখন।
তো নবী হওয়া 10 বছর, তাহলে 50 বছর যখন আমার নবীর বয়স, তখন আবু তালিব মারা গেল। তো 50 থেকে আপনি এদিকে 8 বছর বাদ করে দেন, প্রথম 8 বছর নবীর জীবনে প্রথম 8 বছর বাদ দিয়ে দেন, কত বছর বাঁচলো? 42 বছর বাঁচলো। 42 বছর ধরে আবু তালিব আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু বডিগার্ডই করেছে, দুশমনের হাত থেকে রক্ষা করেছে। যখন ইসলাম প্রচার করতে শুরু করলো আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার বড় বড় কাফের মুশরিকরা দুশমন হয়ে গেল, নিজের আত্মীয় স্বজন দুশমন হয়ে গেল। ওইদিকে আমি যাচ্ছি না, লম্বা ইতিহাস, ইতিহাসের পাতায় লেখা আছে। শুধু একটা আপনাকে আমি ভালো আমলের কথা বলছি, যে আবু তালিব কত জি জান দিয়ে তার ভাতিজা ভ্রাতুষ্পুত্র জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করেছে, ছিল মদত করেছিল। শেবে আবি তালিবে 3 বছর আমার নবী কিছু সাহাবীকে নিয়ে, মোটামুটি 70-75 জন সাহাবীকে নিয়ে ওই শেবে আবি তালিবে ছিলেন। সমস্ত মক্কার কাফেররা বাইকাট করে দিয়েছিল যে এর সাথে চলাফেরা লেনা দেনা কিছু করতে হবে না। তো ওই 3 বছরের মধ্যে সব খানাপিনা যখন শেষ হয়ে গেল, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে, গাছের ছালগুলোকে চিবিয়ে চিবিয়ে সাহাবীরা, ছোট ছোট বাচ্চারা, আমার নবী এইগুলো খেয়ে খেয়ে জীবন কাটিয়েছেন। আর তার সাথে তার চাচা আবু তালেবও ছিল। একদিনকার ঘটনা হচ্ছে কি, আবু তালিব কি করত, আর রাহিকুল মাকতুমে লেখা আছে যে শেবে আবি তালিব যখন রাত 3টা 4টা, রাত্রি 1টা 2টার সময় সব ঘুমিয়ে পড়তো বিছানায়, তখন আবু তালিব তার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত, যেখানে করে শুয়েছিল ওখান থেকে উঠিয়ে আর অন্য জায়গায় শুয়ে দিত, আর ওখানে যে শুয়ে থাকতো ওকে উঠিয়ে নিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে দিত। কেন এটা করতো? হতে পারে কোনো সিআইডি দুশমন হয়তো সন্ধ্যার বেলায় পিছা করেছে, দেখি নবী মোহাম্মদ কোথায় রাত্রি কাটাচ্ছে, কোন বিছানায় আরাম করছে, কোন বিছানায় শুইছে, এগুলো দেখে সন্ধ্যাবেলায় যাবে আর ঠিক ঢের রাত্রির সময় এসে তার উপরে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। এই জন্য আবু তালিব করতো কি, ঢের রাতের বেলায় বিছানাকে চেঞ্জ করে দেওয়া হতো, বদলে দেওয়া হতো। অর্থাৎ আল্লাহ নবী যে বিছানাতে শুইতেন, ঘুমাতেন, ওখান থেকে নবীকে উঠিয়ে আর কাউরি বিছানাতে শুইয়ে দিতেন, আর ওকে ওখান থেকে নিয়ে এসে এখানে করে শুইয়ে দিতেন। কত বড় মদত করেছে। এবং 10 বছর মক্কাতে নবুয়তির জীবনে কয়েকবার মক্কার কাফেরেরা মুশরিকেরা আবু তালিবের কাছে আসলো, আর এসে বলল, আবু তালিব শুধু তোমার জন্য মোহাম্মদ রক্ষা পেয়ে নিচ্ছে, তুমি হয় তোমার ভাতিজাকে সমঝোতা বুঝিয়ে দাও, আর না তুমি এর পিছন থেকে হটে যাও, আমরা দেখে নেব। কয়েকবার আবু তালেবের কাছে আসলো, কিন্তু আবু তালেব কখনোই তার ভাতিজাকে ছেড়ে দেয় নাই। শেষ পর্যন্ত একবার বেশি যখন উত্তেজিত হয়ে গেল, মক্কার কাফেররা মুশরিকেরা আবু তালেবের কাছে আসলো আর বলল যে তোমার ভাতিজাকে একদম মানা করে দাও, আমাদের দেবদেবীকে, আমাদের ভগবানগুলোকে যে সে খারাপ বলছে, বলছে এক আল্লাহর উপাসনা করতে বলছে, আমাদের বাপদাদা যেগুলো আমরা ধর্মকে মেনে আসলাম সেগুলোকে গালিগালাজ করছে, সেগুলো নাকি খারাপ। তো তুমি তোমার ভাতিজাকে রক্ষা করে দাও, নচেত কিছু ঘটনা ঘটে যেতে পারে। শেষ মুহূর্তে আবু তালিব তার ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা এগুলো তোমার জন্য আমি আর কত কথা শুনবো মক্কার কাফেরদের কাছে, আমাদের আত্মীয় স্বজনদের কাছে, তুমি না এই কামটা ছেড়ে দাও। নবী বললেন, চাচা তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে কাজে মগ্ন আছি আল্লাহ হুকুমে এই কাজে আমি ছাড়তে পারছি না। আবু তালিব বলল, যাও, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো তোমাকে কেউ কিছু বলতে পারবে না, যাও তুমি নিজের কাম তুমি চালিয়ে যাও। এক কথায়
আল্লাহ নবীর নবী হওয়ার 10 বছর পর্যন্ত আবু তালিব নবীর সাহায্য করেছে, নবীর জন্য অকথ্য ভাষা শুনেছে, নবীর জন্য গালিগালাজ শুনেছে, নবীর জন্য কত ধমকি খেয়েছে আর শুনেছে, অথচ নিজের ভাতিজাকে ছেড়ে দেয়নি। শেষ পর্যন্ত নবী হওয়ার 10 বছর পর আবু তালিব দুর্বল হয়ে গেল। এক তো শেবে আবি তালেবে 3 বছর কাটিয়েছে, না খেয়ে খেয়ে দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে নিজের ভাতিজাকে বাঁচাবার জন্য। আর শেবে আবি তালিব থেকে, ওই ঘাটি থেকে আসার মোটামুটি 6 মাস পরে সেই অসুস্থ হয়ে পড়লো, আর ওই অসুস্থতেই সেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বুখারী মুসলিমের হাদিসে আছে যে আবু তালিব কিভাবে মারা গেল আর কেমন হয়ে মরলো, একটা তার ঘটনা আমি আপনাদেরকে বলছি। আর আবু তালেব নিজের ভাতিজার জন্য, অর্থাৎ আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 42 বছর ধরে যে বডিগার্ডি করলো আর তার হিফাজত করলো, তাকে দুশমনের হাত থেকে বাঁচালো, এটা কি চারটিখানে কথা? এটা কি ছোট মোটো আমলের কথা? ভাই সকল, এর আমলের হিসাব করা যাবে না। আজকে বর্তমান জামানায় যদি একটা মানুষ সামান্য একটা আলিম, একটা মৌলবি মাওলানার 1 ঘন্টা 2 ঘন্টার খিদমত করে, তো ওর জন্য একটা ভালো দোয়া দেয়, ওই দোয়ার বরকতে না জানি তার স্থান, তার মাকাম কত উঁচু হয়ে যায়। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মুসলিম শরীফের একটা হাদিসে আছে যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর জন্য 1 লোটা পানি রাখলেন, যে আল্লাহর নবী মানে কাজায়ে হাজাত অর্থাৎ পেশাব পায়খানা থেকে যখন ফিরে আসবেন তখন এই পানি দিয়ে হয়তো ওযু করবেন বা আর কিছু পাক সাফ হবেন। আল্লাহর নবী ফিরে এসে বললেন যে এই পানিটা এখানে করে কে রেখেছে? তো একটা রিওয়ায়েতে আছে লোকেরা বললেন যে এটা পানিটা আপনার জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রেখেছেন। আর এক রিওয়ায়েতে আছে ইন্নী ওয়াজাতুল মা, আব্দুল্লাহ বিন আব্বাস নিজেই বলছেন যে হুজুর আমি পানি রেখেছি আপনার জন্য। তো আল্লাহর নবী এই 1 লোটা পানি রাখার জন্য ছোট্ট একটি দোয়া দেন আব্দুল্লাহ বিন আব্বাসকে। সেটি হচ্ছে কি, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে দ্বীনের পণ্ডিত বানাও, দ্বীনের ফাকিহ বানাও। আর এই দোয়ার বরকতে কত বড় পণ্ডিত হয়েছিলেন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, কোরআন ও হাদিসের জানকার হয়েছিলেন, যে ইসলামী ইতিহাসের পাতায় লেখা আছে যে রাইসুল মুফাসসিরিন তার উপাধি পড়েছিল কার? আব্দুল্লাহ বিন আব্বাসের। অর্থাৎ সমস্ত মুফাসসিরিনদের সরদার ছিল কে? আব্দুল্লাহ বিন আব্বাস। কোরআনের মানে মতলব সব চাইতে আমার নবীর পরে যদি ভালো করে বুঝে থাকে, ভালো করে মানুষকে বুঝিয়ে থাকে, তো সেটা ছিল কে? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস। আমি এই জন্য কথাটা বললাম যে সামান্য 1 লোটা পানি নবীকে দিলেন আর নবী ওকে একটা ছোট্ট দোয়া দিলেন, এর জন্য তার ব্রেন আর তার মান সম্মান এত বেড়ে গেল যে সারা দুনিয়ায় তার উপাধি হয়ে গেল কি? রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরদের সরদার। তাহলে যে লোকটা 42 বছর ধরে নবীর সাথে, নবীর সুখ দুঃখে নবীর বডিগার্ডি করে, তাহলে সেই লোকটার মাকাম এবং সেই লোকটার স্থান কত উঁচা হতে পারে? হতো, কিন্তু যেহেতু সে ঈমান নিয়ে আসতে পারেনি। আবু তালেব যখন শেষ মুহূর্তে মারা যাচ্ছে, সে মারা যাওয়ার সময় বুখারী মুসলিমের হাদিসে আছে যে লাম্মা হাজারাত আবু তালিবিল ওয়াফাত জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব যখন মারা যায় তখন সেখানে করে আমার নবী ওখানে করে উপস্থিত হলেন, পৌঁছিলেন। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। তো আল্লাহর নবী ওখানে করে দেখতে পেলেন যে আবু তালেবের পাশে ইসলামের 2 শত্রু আবু জাহিল এবং আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বিন মুগিরা ওখানে করে উপস্থিত, ওখানে করে বসে আছে। আমার নবী ওখানে পৌঁছলেন। পৌঁছার পরে দেখছে যে চাচা এখন একদম মনে হচ্ছে আর বাঁচবে না, বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়। আমার নবী চাচার পাশে বসে চাচাকে বলছেন, আয় আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতান, চাচা যান
আপনি শুধু একবার মুখ দিয়ে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে দেন, শুধু একবার আপনি পড়েন। ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এটার বদলে কিয়ামতের দিন আল্লাহর কাছে দলিল স্বরূপ পেশ করবো, যে আল্লাহ আমার চাচা লাস্টে মরার সময় ঈমান নিয়ে এসেছিল, এর বদলে তুমি একে জান্নাত দাও। আমি দলিল স্বরূপ আল্লাহর কাছে পেশ করবো, এটা সুপারিশ করবো তোমার জন্য, শুধু একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও। ফাকাল আবু জাহল ওয়া আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, কিন্তু পাশে আরো দুই শত্রু বসে আছে, ইসলামের দুই শত্রু। এরা ভাবছে যে মরার সময় হয়তো আবু তালিব কালমা পড়ে নিবে, তখন এরা দুজন আবার আবু তালিবকে এটা কি বলছে, আর তারাগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি মরার সময় বাপ দাদার নাক কেটে দিবে, তুমি মরার সময় এই আব্দুল মুত্তালিবের দিন ধর্মকে ছেড়ে দিবে, মুখ ফিরিয়ে নেবে। এই বলে বলে ওকে বারবার এই কথাটাই বলছে এরা দুজন, কাকে? আবু তালিবকে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজু আলাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের চাচাকে বলছেন, চাচা শুধু একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, শুধু একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাও। বারবার রিপিট করতে আছেন আল্লাহর নবী। আর এদিকে ওয়ায়ুদানহি বিতিলকাল মাকালা, আর ওইদিকে ওই দুই শত্রু আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া বারবার এরাও বলছে যে তুমি এই শেষ মুহূর্তে নিজের বাপ দাদা ধর্ম ছেড়ে দিবে, আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিবে। এই দিক থেকে এরা চেষ্টা করছে, আর ওই দিক থেকে আমার নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমা পড়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু কালমা পড়তে পারছে না। হাত্তা কাল আবু তালিব আখিরা মা কাল্লামাহুম, শেষ মুহূর্তে আবু তালিব একদম দম যাওয়ার সময় নিজের মুখ দিয়ে যে বাক্যটা উচ্চারণ করেছিল সেটা হচ্ছে কি, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিন ধর্মের উপরেই থাকলাম, অর্থাৎ এই আব্দুল মুত্তালিবের দিন ধর্মের উপরেই থেকে আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম। কালমা পড়ার সুযোগ হলো না, ওটাই কথা বলে কি আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব বলেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওয়াবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বাক্যটা পড়লো না। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। চাচা একদিন নয় দুই দিন নয়, দুশমনের হাত থেকে ইসলাম প্রচারের জন্য কত যে মদত করেছে, আর দুশমনের হাত থেকে কত জায়গাতে আমাকে বাঁচালছে, 42 বছর ধরে আমার দেখাশোনা। আপনি বলেন যদি একটা লোক আপনার 1 বছর 2 বছর ধরে আপনাকে মদত করে, আপনার দিলখানা ওর জন্য কি হবে? সে বেদিন হোক না কেন, সে কাফের মুশরিক হোক নাই কেন, আপনার সাথে ওর খুবই গাঢ় একটা বন্ধুত্ব ছিল, দোস্তি ছিল, তার প্রতি আপনার দিলে কত মায়া মমতা হতে পারে। কিন্তু ইতি হচ্ছে নিজের চাচা, আর তার সাথে সাথে 1 নয় 2 নয় 42 বছর ধরে নবীর বডিগার্ডি করেছে, দুশমনের হাত থেকে বাঁচিয়েছে, তো চোখ দিয়ে পানি ঝরবে কি ঝরবে না আপনি বলেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, খোদার কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ব্যাপারে নিষেধ না করে দিবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। কে বলছে? আমার নবী বলছে। আল্লাহ আকবার। কাফির বেদিন মুশরিক মরে গেল দুনিয়া থেকে, কিন্তু নবীর মায়া ভুলতে পারছেন না, বলছেন কি, যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করে দেওয়া হবে অতক্ষণ পর্যন্ত আমি চাচা তোমার জন্য দোয়া করতেই থাকবো, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেই থাকবো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে টেলিফোন করে দিলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি বলে? ফানাজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াত। কি মানে হলো? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য এটা বৈধ নয়, এটা জায়েজ নয় কি আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোন মুশরিক বেদিন কাফিরের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া করবে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও তাদের নিজস্ব আত্মীয় স্বজন হোক না কেন, যারা ঈমান নিয়ে আসেনি, যারা মুশরিক, তাদের জন্য
ইস্তিগফারের দোয়া আল্লাহর কাছে করা চলবে না। মিন বাদ মা তাবায়্যানা লাহু আন্নাহুম আসহাবুল জাহিম, এ কথাটা প্রকাশ্য হয়ে যাওয়ার পরে যে তারা জাহান্নামী, এই লোকগুলো জাহান্নামী, এ কথা প্রকাশ্য হয়ে যাওয়ার পরে আর তাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া করা চলবে না। তার সাথে সাথে আরো একটি আয়াত নাযিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য হিদায়াতের মালিক হচ্ছে কে? আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন, আপনার কাম হলো শুধু হিদায়াতকে পৌঁছে দেওয়া, দ্বীনের কথা, ইসলামের কথা পৌঁছে দেওয়া, কিন্তু আল্লাহ যে তাকে হিদায়াত দিবে এর মালিক হচ্ছে আল্লাহ, এটা কারোর হাতে নাই। দেখছেন আমার নবী হওয়া সত্ত্বেও কত চেষ্টা করলো, মরার সময় পর্যন্ত পাশে বসে থেকে থেকে কালমা বারবার পড়তে বললো, কিন্তু অথচ কালমা পড়ার সুযোগ পেল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, হে নবী, তুমি যাকে পছন্দ করো সে সৎ পথে আসবে না, হিদায়াত পাবে না, যদি আল্লাহ না চায় তাহলে। তো এখান থেকে কি বুঝতে পারলেন? নিজের চাচা, আত্মীয়তা, তার খুনের সম্পর্ক আছে এমন একটা লোক এতদিন ধরে নবীর সেবা যত্ন করলো, কিন্তু মরার সময় যেহেতু সে ঈমান নিয়ে আসতে পারেনি, সেই জন্য সে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবে তো যাবে, কিরকম হয়ে যাবে, জাহান্নামে আবু তালেবের কি শাস্তি হবে, আর এক দুটো হাদিস আরো আপনারা ভালো করে বুঝলেন যে আবু তালিব এত ভালো আমল করলো অথচ জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারলো না। মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন, কিয়ামতের দিন চির জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে কাকে? আবু তালিবকে। জাহান্নামের মধ্যে যত কাফির মুশরিক বেদিন জাহান্নামে যাবে বা আরো অন্যান্য মানুষ জাহান্নামে যাবে, তো সব চাইতে আহওয়ানো বলা হয়েছে, আহওয়ানো আহলিন নারে আযাবান আবু তালিব, সব চাইতে হালকা আযাব দেওয়া হবে কাকে? আবু তালিবকে। কি হালকা আযাব দেওয়া হবে? বলা হয়েছে কি, ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু তালিবকে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আর ওই জুতোটা এত গরম হবে আগুনের কারণে, কি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই জুতো দুটির কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সবচাইতে হালকা আযাব। কাকে দেওয়া হবে? আমার নবীর চাচা আবু তালিবকে। কেন? যেহেতু ঈমান নিয়ে আসেন। আর এক দুটো হাদিস দেখালেন আবু তালিবের বারে কি বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কে যুকিরা ইনদাহু আম্মুহু আবু তালিবিন, আমার নবীর কাছে যখন তার চাচা আবু তালিবের চর্চা করা হতো, কোনো কথায় কথায় আবু তালেব এরকম ছিল, এরকম ছিল, এভাবে নবীর সাহায্য করেছে, নবীর মদদ করেছে, যেমন চর্চা করা হতো, তখন নবী বলতেন কি, লা আল্লাহু তানফাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার ব্যাপারে আমার সুপারিশ কাজে আসবে বলে আমি এটা আশা করছি, আল্লাহর কাছে আশা করছি যে আমার চাচার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার চাচা আবু তালেব আমার জন্য অনেক অনেক সাহায্য করেছে আমাকে, এই জন্য এর জন্য আপনি কিছু করেন, তো আল্লাহ তাআলা আমার সুপারিশটা কবুল করবে মনে করে আমি আশা করছি। ফায়াজআলু ফি যাহযাহিম মিন নারিন ইয়াবলুগু কাবাইহি ইয়াগলি মিনহু দিমাগুহু, তাকে জাহান্নামের উপরিভাগে এমন ভাবে রাখা হবে, ফায়াজআলু ফি যাহযাহিম মিন নার, মানে জাহান্নামের সব থেকে একদম নিচে স্থানে আবু তালেবের জায়গা হবে, কিন্তু আমি আল্লাহর কাছে সুপারিশ করব
ওই সুপারিশের ফলে জাহান্নামের কোনো এক কোনায় আবু তালেবকে আগুনের একদম নিচের তল থেকে উপরে উঠে নিয়ে আসা হবে। কিন্তু থাকবে আগুনে, দাঁড়িয়ে থাকবে, কিন্তু কতখানি তার পাটা আগুনে থাকবে বলা হয়েছে আবুলোগো কাবাইহি আগলি মিনহু দিমাগুহু, আগুন তার পায়ের গিরা পর্যন্ত পৌঁছিবে। গোড়ালি, যেটাকে আমরা পায়ের কাঠখোড়া বলি, কাঠখোড়া আমাদের সাধারণ ভাষায়, ওই গোড়ালি পর্যন্ত তার পা খানটা আগুনে ডুবে থাকবে। আর ওই ডুবে থাকার কারণে গোটা বডিটা আগুনে ডুবে থাকবে না, কতখানি থাকবে শুধু পায়ের, যেখান থেকে আমরা জুতো পরি ওখান পর্যন্ত তার পাটা, দুই পা আগুনে ডুবে থাকবে। আর যার কারণে তার মাথার মগজ টকবক করে ফুটবে। আল্লাহ, এটা সব থেকে হালকা আযাব। হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, যে মা গনাইদা আন আম্মিকা, হুজুর আপনার চাচা আবু তালিবের আপনি কি কাজে আসলেন? এতদিন ধরে যে আপনার চাচা আপনার মদত করলো, দুশমনের হাত থেকে আপনাকে বাঁচালো। আবু তালিব নিজেই বলেছেন, আর রাহিকুল মাকতুমে লেখা আছে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে যখন আবু তালিব মারা গেল, আবু তালিব মারা যাওয়ার পর আমার উপরে এত জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। আর আবু তালেবের কিছুদিন পরই তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল। তো ওই বছরটার নামই রাখা হয়ে গেল আমুল হুজন। কি রাখা নাম হলো? আমুল হুজন রাখার নাম হয়েছিল, শোকের বছর, দুঃখের বছর। চিন্তা করেছেন, আবু তালেবের যেই বছরে মারা গেছে সেই বছরের নামটা নবী রেখেছেন কি? আমুল হুজন, দুঃখের বছর, শোকের বছর। অর্থাৎ নবী বলছেন যে আবু তালেবের মরে যাওয়ার আগে পর্যন্ত কাফেরেরা, মক্কার দুশমনেরা, ইসলামের শত্রুরা আমার সাথে ব্যক্তিগতভাবে এমন কোনো একটা ব্যবহার করেনি যেটা আমি খারাপ মনে করতাম। আর মরে যাওয়ার পরে এত আমি আঘাত পেয়েছি যে আমি মুখ দিয়ে আমি এটা বলতে পারছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আর রাহিকুল মাকতুমে লেখা আছে। তাহলে চিন্তা করেন যে নবীর কত হেল্প, মদত করেছেন আবু তালিব। এই জন্য আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছেন, হে নবী, মা গনাইতা আন আম্মিকা, আপনার চাচা আবু তালেবের আপনি কি কাজে আসলেন? ওকে তো জান্নাতে নিয়ে যেতে পারলেন না। আর অন্য একটা রিওয়ায়াতে আছে, হাল নাফাতা আবু তালেবিন বিশাইইন, আপনি আপনার চাচা আবু তালেবের কি উপকার করলেন আপনি? ফাইন্নাহু কানা ইয়াহুতুকা, আবু তালিব তো আপনার হিফাজত করতেন, আপনাকে সাহায্য করতেন। আপনার চাচা আবু তালিব যে কানা ইয়াহুতুকা, আপনার হিফাজত করত, আপনাকে সাহায্য করত। ওয়া ইয়াগযাবু লাকা, এবং আপনার পক্ষ হয়ে অন্যর প্রতি রাগান্বিত হতো। আপনার ব্যাপারে কেউ কোনো কথা বলেছে তো আবু তালিব রাগান্বিত হয়ে রান্না চোখ করে দিয়ে আপনার দুশমনকে সেখান থেকে হটিয়ে দিয়েছে। তো আপনার হেফাজত করত, আপনার জন্য অন্য প্রতি রাগান্বিত হতো। তো আপনি আপনার চাচার কি কাজে আসলেন? তখন আল্লাহ নবী বলছেন কি, হুয়া ফি জাহজাহিম মিন নার, হ্যাঁ আমি তাকে জাহান্নামের গভীর তলে আমি পেয়েছিলাম, এবং সেখান থেকে তার পায়ের গ্রন্থি গোড়ালি পর্যন্ত বের করে নিয়ে এসেছি, এবং তাকে জাহান্নামের তল দেশে আমি থাকতে দিনি, কিয়ামতের দিন দিব না, আল্লাহকে সুপারিশ করবো আমি, যেমন করি হোক। নবী বলছেন, ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, যদি আমি না হতাম, অর্থাৎ আল্লাহর কাছে আমি সুপারিশ না করতাম, তাহলে আবু তালিব জাহান্নামের সব চাইতে নিচে স্থানে থাকতো। ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব চাইতে নিচে স্থানে থাকতো কে? আবু তালিব। যেহেতু আমি এই আবু তালেবের কিছু এই যে ভালো আমলগুলো করেছে আমার সাথে, এই জন্য আমি আল্লাহর কাছে যেমন করে সুপারিশ করে জাহান্নামের সব থেকে উপরে ভাবে নিয়ে আসবো, আর তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, আর এর ফলে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে আহওয়ান ও আযাব, সবচাইতে হালকা আযাব। তাহলে চিন্তা করেন যে যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের কথাকে মানে না, অস্বীকার করে, এই সমস্ত লোকগুলো যখন জাহান্নামে যাবে,
এদের শাস্তি কি হতে পারে? যদি সবচাইতে হালকা শাস্তি এটা হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে আর তার মাথার মগজ টকবক করে ফুটবে, তাহলে যারা বড় বড় অপরাধ করেছে জাহান্নামে যাবে, জাহান্নামে পড়বে, তাদের শাস্তি কি থাকবে? তারা কেমন করে জাহান্নামের আগুনকে সহ্য করবে? চিন্তা করেছেন কি? এই জন্য ভাই সকল, সময় অনেক হয়ে গেল, আধ ঘন্টার বেশি হয়ে গেছে, এই জন্য আমি আর আগে বাড়ছি না। তো শেষকালে যেটা বলার উদ্দেশ্য, সেটা বলার উদ্দেশ্য হলো এই যে এখানে করে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে এই আবু তালেবের কাছে ভালো আমলের কমি ছিল না। পাহাড়ের চাইতে বেশি ভালো আমল তার কাছে ছিল, নবীর বডিগার্ডি করাতে আর নবীর হেফাজত করাতে, ইসলামকে মদত করাতে। কিন্তু সে লোকটা ঈমান নিয়ে আসতে পারেনি, আল্লাহ পাক তাকে সুযোগ দেয়নি ঈমান নিয়ে আসার, যার জন্য সে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জি, আজকে অনেক লোক ভাবছে আরে আমার বাপ তো বড় মৌলভী সাহেব, বড় মৌলানা সাহেব, বড় হাজি সাহেব, আমার নামাজ রোজা করার কি হতে দরকার আছে? আমার বাপের দহে দিয়ে, আমার দাদর দহে দিয়ে, আমার খানদানে তো 20টা খালি মৌলভী মৌলানাই আছে, তাদের দোয়াতে, তাদের দহে দিয়ে আমি হয়তো কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। জি না, আপনার হিসাব হবে আপনার ঈমান আছে কি নাই, আপনার মধ্যে ভালো আমল আছে কি নাই। দুটো জিনিস লাগবেই লাগবে, ঈমানও লাগবে এবং ভালো আমলও লাগবে। দুটো জিনিসের মধ্যে একটা না থাকলে আপনি জান্নাত যেতে পাবেন না, হতেই পারে না এটা কথা। এই জন্য কাউরির প্রতি আশা করা ভুল। আমার নবীর বাপ মা ঈমান নিয়ে আসতে পারেনি, সে জাহান্নামে যাবে। জি, তো নবীর আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে আসতে পারেনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঈমান নিয়ে আসতে পারেনি, কিয়ামতের দিন কোনো রেহাই নাই, কোনো পরিত্রাণ নেই, তাকেও জাহান্নামে যেতে হবে। কোন নবীর বেটা বেটি, নবীর কোন স্ত্রী যখন ঈমান না নিয়ে আসার কারণে জাহান্নামে যাবে, তারা আপনি কোন মুখে বলছেন যে আমার বাপ বড় মৌলানা, আমার দাদা বড় মৌলানা, বড় হাজি সাহেব, ওদের দহে দিয়ে, ওদের সুপারিশে জান্নাতে চলে যাব? অসম্ভব। আপনার নিজের আমল যদি ঠিক না থাকে, আপনার ঈমান যদি নিজের ঠিক না থাকে, জান্নাতে যাওয়া অসম্ভব, আপনাকে জাহান্নাম যেতেই হবে। শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ঈমান এবং ভালো আমলের উপরে মরার তৌফিক দান করো। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।